নমস্কার। যারা অলরেডি হসপিটাল সেক্টরে জব করছো, অনেকেই আছে যে সিম্পল গ্র্যাজুয়েশন, তারা হসপিটাল সেক্টরে কিছু কিছু মানুষজন আছো যারা চাকরি করছো অলরেডি, বা অনেকে এমনও আছো যে সিম্পল ব্যাচেলার ডিগ্রি করেছো, হসপিটালে চাকরি করছো, এমন অনেকে আছে। বা তোমরা যারা আদার্স অন্যান্য হসপিটাল রিলেটেড কোনো জবের সঙ্গে যুক্ত, তাদেরকে প্রত্যেককে বলছি চাকরি করতে করতে অ্যাটলিস্ট এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ডিগ্রিটা করে নিন বা করে নাও। কেন? ভবিষ্যতে কিন্তু অনেক কম্পিটিশন বাড়তে চলেছে। সেই কম্পিটিশন টিকে থাকতে গেলে এবং হাই স্যালারি পেতে গেলে এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট কোর্স করাটা কিন্তু খুবই দরকার তোমাদের। আর সেটা তোমার চাকরি করতে করতে অলরেডি করতে পারবে। কলকাতায় এখন প্রচুর কলেজ আছে। আমার সঙ্গে কথা বলো, আমি ফোন করো আমাকে, আমি তোমাদের বলে দেবো কি হয় তোমাদেরকে এগোতে হয়। পুরো সম্পূর্ণ গাইড আমি করে দেবো। কারণ আমি নিজেও এমএইচএ করেছি, প্রাইভেট সেক্টরে চাকরি করতাম, অনেক হসপিটালে করেছি। অনেকে তোমার আমাকে চেনো ভালো মতো করে তোমরা। তো তারপরে গভর্নমেন্ট সার্ভিস জয়েন করেছি। আমি চাই তোমরাও এসো। গভর্নমেন্টে ভাই ভ্যাকেন্সি আছে, প্রচুর ভ্যাকেন্সি আছে গভর্নমেন্টে। আমি একদম রিয়েলি বলছি, গভর্নমেন্ট সেক্টরে এখন ভালো রকমের ভ্যাকেন্সি আছে। তাই একটু তৈরি হয় নাও, তোমাদের জন্যই বলছি, ভালো হবে তোমাদেরকে। আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা দিয়েছো, তাদের জন্য বলছি জব ওরিয়েন্টেড কোনো কোর্স করো, যেটা পরবর্তীকালে তোমাকে খুব ভালো রেজাল্ট দেবে। যেমন বিবিএ, বিসিএ, ওটি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, এইসব বিভিন্ন রকম কোর্সগুলো তোমরা করতে পারো, এটা ভালো হবে।